বিশ্বের নাম্বার ওয়ান অ্যালকোহল ব্র্যান্ডিং কোকা-কোলা এবার আনতে যাচ্ছে দুর্দান্ত লেভেলের একটি স্মার্টফোন, যা কিনা ডিজাইন এবং স্পেসিফিকেশনের দিক থেকে অনেকটা হাই লেভেলের করা হয়েছে। তবে দামের দিক থেকেও রাখা হয়েছে কমিয়ে, যা কিনা সাধারণ মানুষও এটা কিনে উপভোগ করতে পারবেন খুব সহজে। তবে আর কথা না বাড়িয়ে চলুন আজকের মূল ভিডিওতে চলে যাই। তবে মূল ভিডিওটি যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে প্রথমেই বলে রাখি, এই ফোনটি নিয়ে কিন্তু বর্তমান সময় অনেক বেশি কনফিউজড রয়েছে। কেউ বলছে এটা কোকা-কোলা ফোন এবং কেউ বলছে এটা রিয়েলমি ফোন, যেটা কিনা রিয়েলমি 10 প্রো হিসাবে ধরা হচ্ছে। তবে আসল সত্য হলো এটা কোকা-কোলা এবং রিয়েলমি মিলে তৈরি করছে, মানে দুইটি জনপ্রিয় ব্র্যান্ডের বানানো স্মার্টফোন এটা। ফোনটির ব্যাক সাইডে দুইটি ব্র্যান্ডেরই লোগো এবং কালার দেওয়া হয়েছে। এখন বলতে পারেন এমন কেন, মানে রিয়েলমি তো এমনিতেই ফোন তৈরি করতে পারে, তাহলে কোকা-কোলার কী দরকার? বা কোকা-কোলাই যদি ফোন তৈরি করতে চায় তাহলে রিয়েলমির লোগো কেন দিবে? আসলে মূল বিষয়টি হলো দুইটি ব্র্যান্ড কোলাবোরেশন করে এই ফোনটি আনতে যাচ্ছে। যেমন আপনি এই ফোনটি অন করলেই দেখতে পাবেন সফটওয়্যারগুলোর পাশে কোকা-কোলার কালার ব্যবহার করা হয়েছে এবং ওয়ালপেপার থেকে শুরু করে সব জায়গায় কোকের ডিজাইন রয়েছে। যেমন ফাইল ম্যানেজারের আইকনটা কিন্তু কোকের কেস আঁকানো হয়েছে। তারপর ছবি তুলতে গেলে একটি সাউন্ড হবে, যেমনটা কোকা-কোলার বোতলের মুটকি খোলার সময় হয়, এবং সিম কার্ড খোলার জন্য যে পিন দেওয়া হবে সেটাও হুবহু কোকা-কোলার মুটকির মতো করে তৈরি করা হয়েছে। এবং সাথে এই পুতুলটা দিবে, তা এটা আসলে কি তা আমি সঠিক বুঝতে পারলাম না। তবে ফোনটির স্পেসিফিকেশনের কথা বলতে গেলে এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং ডিসপ্লেটি রয়েছে 6.72 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস, যার রেজুলেশন হলো 2400x1080 পিক্সেল। ক্যামেরার কথা বলতে গেলে ফোনটির রেয়ারে দুইটি সেন্সর রয়েছে। মেন শুটারটি হলো 108 মেগাপিক্সেল এবং পরবর্তী শুটারটি হলো মাত্র 2 মেগাপিক্সেল। সেলফি তোলার জন্য এর ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে ফোনটির সবথেকে দুর্দান্ত যে বিষয়টি সেটা হলো এর স্ন্যাপড্রাগন 695 প্রসেসর, যেটা কিনা একটি 5G প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। তবে বক্সে কিন্তু 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার দেওয়া হবে। তো এই ছিল আজকের কোকা-কোলা এবং রিয়েলমি কোলাবোরেশনের প্রথম স্মার্টফোন রিভিউ। ভিডিওটি কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।